Peace be upon you. Welcome back to a new lesson. In today's video, I am going to share the summary of the poem In Memory of W. Yeats, written by Western Hughes Auden. এই কবিতাটি একটি এলিজি শোকের কবিতা, যেখানে অডেন আয়ারল্যান্ডের একজন বিখ্যাত কবি W.H এর মৃত্যুতে লিখেছেন। এটি একটি আনকনভেনশনাল এলিজি। এই কবিতার কবি অডেন ডিড নট এক্সপ্রেস হিজ গ্রিফ সো মাচ, বরং তার মৃত্যুর দিন এবং আবহাওয়া সব কিছু তিনি রেকর্ড করে রেখেছেন। অর্থাৎ তিনি বলেন আবহাওয়া ছিল চিলি, সুন্দর, ঝর্ণাগুলো যেন জমাট বাঁধা ছিল। আর কবি যেদিন মারা যান সেদিন সারা শহর যেন বরফ বা তুষারে আবৃত ছিল, এবং ওই দিন এয়ারপোর্টে ছিল মরুভূমির মতো, কোনো ফ্লাইট বা কোনো লোকজনই ছিল না। অর্থাৎ কবির বলেছেন যে যখন W.H মারা যান, তিনি যে বেশি শোকাহত হয়েছেন তা নয়, বরং তিনি তার মৃত্যুর দিন, মৃত্যুর ক্ষণ এবং ওই মৃত্যুকালীন যেসব ঘটনা ঘটেছে সেগুলো তিনি রেকর্ড করে রেখেছেন। এখানে কবি নেচার এর বিষয়টাকেও ক্রিটিসাইজ করেছেন, যে প্যাস্টোর এলিজিতে দেখি নেচার ও কোনো কবির মৃত্যুতেও যেন শোকাত হয় এবং প্রকৃত যেন এক কালো মেঘে ঢাকা পড়ে, কিন্তু এখানে তার উল্টো, প্রকৃতি তার স্বাভাবিক নিয়ম মাফিক চলতেছে। কবি এখানে ইয়েটসকে অনার্ড গেস্ট হিসেবে তুলনা করেছেন এবং মাটিকে বলে তাকে সাদরে গ্রহণ করতে। আইরিশ ভ্যাসেল হিসেবেও তাকে তুলনা করা হয়। ভ্যাসেলের মতোই তার জীবন কবিতায় পরিপূর্ণ, যা তার মৃত্যুর পরও অমর করে রেখে দিয়েছেন। অর্থাৎ কবি তাকে ভ্যাসেল বা ফুলদানের সাথে তুলনা করেছে। আর এই ভ্যাসেলের যেমন কবিতায়, অর্থাৎ এই কবিতায় হাজার হাজার শত শত যেমন কবিতা থাকে, ঠিক তেমনি তার ভ্যাসেল, অর্থাৎ যে W.H এর ভ্যাসেল, অর্থাৎ তার যে পোয়েট্রিগুলোতে যেন যে কবিতাগুলো তাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে। তিনি বলেছেন যে নেচারের কথা, যেমন নেচার অন্যান্য কবির মৃত্যুতে মানে আমরা দেখি যে নেচারও যেমন শোকাত হয়, কালো মেঘে ঢাকা পড়ে সব কিছুই, আর এই কবিতার মৃত্যুতে যেন নেচার ঠিক তার স্বাভাবিক নিয়ম মাফিক চলতেছে। অর্থাৎ কবি বেশি করে তার শোকাহত না করে তার কৃতিত্বগুলো, তার কর্মগুলোকে এখানে তুলে ধরেছেন এবং তার জন্য প্রার্থনা করেছেন, মাটিকে সাদরে গ্রহণ করার জন্য তাকে বলেছেন। এই ছিল কবিতার মূল থিম। তো বন্ধুরা, এরকম বাংলা এবং ইংরেজি সাহিত্যের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।